হয়ে যায়। আর আমরা মুসলমান, মসজিদের মধ্যে আজান হয় আর দুনিয়ার কাজকে আমরা প্রাধান্য দিই, আছে না নাই? মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দেই আর দোকানদার সাহেব, বিভিন্ন দোকানের ব্যবসায়িকরা যেরকম ভাবে মনে করেন ওয়ার্কশপ আছে, ওয়ার্ল্ডিং করে দেখবেন, এরা আজান পড়ে তাদের আওয়াজটা দ্বিগুণ বাড়ায় দেয়, এমন আছে না নাই? আজান পড়ে একদিকে আর উপর থেকে হাতুড়ি দিয়া বাড়ি মারতেছি। তো আমরা কেমন মুসলমান হইলাম? সাহাবে কারামরা আজান শোনার পরেই তারা দুনিয়ার কাজকে লাথি মেরে, দুনিয়ার কাজকে প্রাধান্য না দিয়া সোজা মসজিদের দিকে তারা রওনা হয়ে গেছে। তাকায় দেখেন না, ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আমরা সকলেই পরিচিত, আমরা জানি এমন কোন আলেম নাই যে আলেমের নাম শুনে নাই। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন নি আপনারা? শুনছেন? ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন, হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগের মধ্যে ওনার এক খাদেম ছিলেন, আল্লাহর একজন বুজুর্গ বড় ওলি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার খাদেম স্বপ্নে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইেন সুবহানাল্লাহ। এই আল্লাহর খাস প্রিয় বান্দা স্বপ্ন দেখলেন জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে মানুষটা বড় একজন মুহাদ্দিস, সাইকুল হাদিস, এমন কোন পৃথিবীর আলেম নাই যে ওনাকে চিনে নাই। এত বড় একজন আলেম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার খাদেম, ওই যুগের আল্লাহর একজন প্রিয় বান্দা, স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে হাঁটতেছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন, আমি আপনাকে যে প্রশ্ন করি, আপনি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু আমার থেকে আরো ভালো ব্যবহার করেছে আমার বাড়ির পাশে একজন কামারের সাথে। সুবহানাল্লাহ। কামার চিনেন নি আপনারা? উদাল ফন্দি বানায় যারা, এদেরকে বলা হয় কামার। কথাগুলো ভালো করে শুনেন, এগুলো কিচ্ছা কাহিনী না, এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, ইতিহাস কোনো দলিল ছাড়া আমি কথা বলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই আল্লাহর খাস বান্দাই স্বপ্ন দেখার পরে ওনাকে বলে দিলেন, আমার চাইতো আল্লাহ তাআলা আমার বাড়ির পাশের কামারকে আল্লাহ বেশি মহব্বত করেছে, আল্লাহ তাকে বেশি পছন্দ করেছে। তার তো একটা কারণ আছে, ঠিক কিনা? যেরকম কারণ ছাড়া কাউকে কি মহব্বত করে না। ওই আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে পাগল পড়া হয়ে গেছে, দৌড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাওয়ার পর ওনার বাড়ির পাশে কামারের পুরুষের বাড়ি, ওই কামারের বাড়িতে যায় নক দিচ্ছেন, কেউ বাসায় আছো? ওনার দুইটা সন্তান ছিল, সন্তানগুলো বলতেছে, হ্যাঁ কি আপনি কোথায় থেকে আসছেন? আসছি তোমার বাবার সম্পর্কে জানার জন্য। দুনিয়া থাকা অবস্থাতেই তোমার বাবা কি এমন আমল করেছে, যুগের শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস সাইকুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকেও তোমার বাবাকে আল্লাহ পছন্দ করেছে, মহব্বত করেছে, কারণটা কি জানতে চায়। তারা দুটা সন্তান ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমরা আমাদের বাবার সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করেছে আমরা জানি না। আপনি আমার দুঃখিনী মার কাছে জানতে পারবেন, কারণ একজন স্বামীর ব্যাপারে স্ত্রী ভালো করেই জানে। একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে সে অবগত আছে, ভালো জানে। তার সন্তানগুলো বলে, আমরা আমাদের বাবার সম্পর্কে আমরা জানি না। আমরা যতটুকু জানি, আমার বাবা সকাল বেলায় দোকানে যাইয়া হাতুড় দিয়া কোদাল বানায়, খন্তি বানায়। আমরা আমাদের বাবার সম্পর্কে কোনো গোপন আমল আমরা জানি না।
মাগো একটু জানতে চাই। ওই কামারের বিবি ডাক দিয়া বলেন, আমার স্বামী কি বেশ কিছু আমল করে নাই, কিন্তু আমার চোখের দ্বারা আমি চক্ষু দিয়া দুইটা জিনিস আমি আমার স্বামীকে দেখলাম। আমার স্বামীকে দেখেছি প্রতিদিন মসজিদের মাইকে যখন আজান হয়, মসজিদের মাইকে যখন আজান হয়, আমার স্বামী হাতুড়িটার উপর দিকে ওঠায় না, নিচের দিকে আর নামায় না। আমার স্বামী যখন মসজিদের মাইকের আজান শুনে, শোনার পরে হাতুড়িটা উপর দিকে উঠাই আর জমিন আর ফালায় না। আমার স্বামী আজান শোনার পরে আমার স্বামীর অন্তরটা থরথর করে কাঁপতে থাকতো আল্লাহর ভয়। সে মসজিদের দিকে রওনা হয়ে আল্লাহর প্রতি পাগল পড়া হয়ে যাইত। আমি তাকায় দেখতাম আমার স্বামী সারাটা শরীর এমন ভাবে কাঁপতে থাকতো, এমন ভাবে তার শরীরটা কাঁপতে থাকতো, ভূমিকম্পের মতন তার শরীরটা কাঁপতে থাকতো। মুয়াজ্জিন যখন আযান দেয়, আমার স্বামী আর হাতুড়িটা উপর দিকে ওঠায় না, জমিন আর ফালায় না। আমি তাকায় দেখলাম আমার স্বামী আল্লাহর ভয়ে দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর মালিকের দরবারে বলে, হে মালিক, হে রসের মালিক আল্লাহ, প্রভু গো, দুনিয়াতে তুমি আমারে কামার বানায়া দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাক দিক, দুনিয়ার মানুষ আমারে কামার বলে চিনে। আল্লাহ, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। প্রভু গো, দুনিয়ার মানুষ আমারে কামার বলে চিনে। দুনিয়ার মানুষ যদি আমারে কামার বলে ডাক দিক, হে মালিক, তোমার কাছে আমার আবদার, আল্লাহ, দুনিয়ার কাজকে আমি লাথি মেরে তোমার কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ, তোমার গোলামি করার জন্য আমার মনটা সব সময় পড়ে থাকে। হে মালিক, তোমার কাছে আমার অর্জি, হাসরের মাঠে কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রভু গো, হাসরের মাঠে তুমি আমারে কামার বলে ডাক দিও না। দুনিয়ার মানুষ আমারে কামার বলেছি। হে মালিক, তোমার কাছে আমার আরজি, হাসরের মাঠে তুমি আমারে কামার বলে ডাক দিও না। আল্লাহ, হাসরের মাঠে তুমি তোমার গোলাম হিসাবে তুমি আমারে ডাক দিও। এই কথা বলার পরে ওই কামারের বিবি বলেন, আমার স্বামীর এক নম্বর গুণ ছিল, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, সে পাগল পারা হইয়া দুনিয়ার কাজকে লাথি মেরে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আর দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর আল্লাহর দরবারে বলে, প্রভু গো, আল্লাহ, তুমি আমারে হাসরের মাঠে তুমি তোমার গোলাম হিসেবে তুমি আমার কবুল করো। দুনিয়ার মানুষ আমার যাই বলুক না কেন, দুনিয়ার মানুষ আমাকে নিন্দা বলুক না কেন, এতে আমার কিচ্ছু আসে যায় না। হে মালিক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। ওই কামারের বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর এক নম্বর গুণ হচ্ছে এটা, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমার স্বামীর গোপন আমল। আমার স্বামী গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, আল্লাহর গোলামি করে। আমার স্বামী তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর আল্লাহর দরবারে বলে, মালিক, হে প্রভু, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্পদের কোনো অভাব নাই, তার তুমি ধনী বানাইলা। প্রভু গো, তোমার বান্দা 24 ঘন্টা তোমার গোলামি করতে পারে, তোমার গোলামি করতে পারে। আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা কামার, তোমার গোলামি আমি করতে পারি না। প্রভু গো,
তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়ায়া 24 ঘন্টা তোমার গোলামি করতে পারে, তোমার ইবাদত করতে পারে। আল্লাহ, আমি তোমার 24 ঘন্টা তোমার গোলামি করতে পারি না। আমি সকাল বেলায় দোকানে চলে আসি, রাত্রে 10টা 11টার সময় আমি বাড়িতে যাই। হে মালিক, কোন রকম ভাবে আমি ফরজটা আদায় করি, সুন্নত গুলো আদায় করি। আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি নফল পড়তে পারি না, নফল কোন এক্সট্রা বোনাস আমল করতে আমি পারি না। তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি গোলামি করতে পারি না। হে আরশের মালিক, আল্লাহ, আমার তো মনে চায়, আমার তো মনটা চায় 24 ঘন্টা তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য। আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক 24 ঘন্টা নফল ইবাদত করতে পারে, ফরজ আদায় করে, সুন্নত মুআক্কাদা আদায় করে সব ইবাদত করতে পারে। আল্লাহ, আমারও তো মনটা চায়, কিন্তু আমি পারি না দুনিয়ার কাজের জন্য। হে মালিক, একদিন কাজ না করলে আমার সংসার চলে না, আমার স্ত্রী আমার সন্তানগুলো না খাওয়া পাবে। প্রভু গো, আল্লাহ, আমি তোমার গোলামি শরীক মরতে করতে পারি না। এই কামারের বিবি ডাক দিয়া বলেন, আমার স্বামীর এই 2টা গুণ ছিল, এই গুণ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোন মানুষ আমলের লোভ তার অন্তর থাকে, আমলের লোভ যদি তার অন্তর থাকে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন মানুষ নফল পড়তে পারে নাই, ফরজ সুন্নত মুআক্কাদা আদায় করার পরে চেষ্টা করে নফল ইবাদত করার জন্য, নফল আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু সময়ের জন্য পারে না, আফসোস করে, আমার আপনার নবী বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ কবুল হবে, সাবধান করে দেয়। ও মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহকে কি পরিমাণ ভয় করত। আল্লাহ তাআলা প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা খাঁটি মুমিন হবে, খাঁটি ঈমানদার হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার হবে, যারা পিওর মুসলমান হবে, খাঁটি ঈমানদার হবে, তাদের অন্তরে আল্লাহর জিকির থাকবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, দুনিয়ার কাজকে প্রাধান্য দিবে না, দুনিয়ার কোনো গুনার কাজ করবে না। যেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে যে কামার, ওই কামার যদি দুনিয়ার কাজ করে আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আমি আপনি কেন পাবো না? ও পর্দানশীল মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একজন কামার যদি দুনিয়াতে দুনিয়ার কাজ করার পর একজন যুগের শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস তার থেকেও যদি আমার ওই আল্লাহর বান্দা যদি প্রিয় হইতে পারে, আমি আপনি কেন পারবো না? ওই কামারের ডাক দিয়া বলে, আমার স্বামী প্রতিদিন নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করে, কিন্তু সময়ের জন্য পারে না। ওই আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ডাক দিয়ে বলেন, হে বিবি, তোমার স্বামী যদিও নফল ইবাদত করতে পারে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রতিদিন নফল পড়েছে, আল্লাহর গোলামি করেছে, সে আমল করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, তোমার স্বামী না পড়েও আফসোস করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর আমল আমার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খাঁটি পিওর খাঁটি মুসলমান হওয়া তো সহজ না, কিন্তু আবার সহজ। আল্লাহ তাআলা বলি, বান্দারে, তুই যদি আমার প্রিয় বান্দা হতে চাস, বান্দা বান্দিরা রে, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমরা আমি রবের জিকির তোমাদের কলবের ভিতরে ঢুকায় রাখবা, আমি আল্লাহকে প্রচন্ড পরিমাণ ভয় করবা। ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসিরিন কেরাম লেখেন, তার ব্যাখ্যা দিয়েছেন 2টা। ও পৃথিবীর মানুষ, 1 নম্বরে পিওর মুসলমান যারা হবে, খাঁটি ঈমানদার যারা হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পর্যন্ত পরিমাণ ভয় থাকা